আদেশ এবং রাসূলের নিষেধ। আল্লাহর নবীর একজন সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে জুমার খুতবায় তিনি দাঁড়িয়ে বললেন, আমি যদি এমন কোন কথা বলি যেই কথাটা আল্লাহ এবং তার রাসূল বলেন নাই, তাহলে আমার সাথে তোমাদের ফয়সালা কেমন হবে? একজন আনসারী তরবারি বের করে বললেন, ইয়া ওমর আদরিবু উনুকা গায়রা মুসফাতি, হে ওমর আপনি যদি কোরআন এবং হাদিসের বাইরে এমন কোন ফতোয়া দেন, আমার তরবারি দ্বারা আপনার ফয়সালা হয়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবার এই রকম ব্যবহার দেখে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে গর্ববোধ করি, কারণ আমার রাসূল এইভাবে সাহাবীদের প্রশিক্ষণ দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব বলেছেন, ইয়্যাকুম আদহাবার রাইয়া ফাইন্নাহুম আ'দাউস সুনানি, যারা আন্দাজ করে, রায় করে, অনুমান করে ধর্মকে বিকৃতি করে, কোরআনে নাই, হাদিসে নাই, কোরআনের কোনো পাতাই নাই, হাদিসের কোনো পাতাই নাই, যারা আন্দাজে মান্দাজে ধর্মের কথা প্রচার করে, আমি ওমর বলছি এই ব্যক্তি হলো আল্লাহর দুশমন, এই ব্যক্তি হলো কিতাবুল্লাহর দুশমন। ফাইন্নাকুম আ'দাউস সুনানি, এই ব্যক্তি হলো আল্লাহর নবীর সুন্নতের দুশমন। কোন লোকগুলা? যেই লোকগুলা কোরআন হাদিসকে বিকৃতি করে নিজের মন মতো কায়েমি স্বার্থ হাসিল করার জন্য আমার নবীর সুন্নতগুলাকে যারা দাফন দেয়, এরা হলো আমার নবীর সবথেকে বড় দুশমন। ঠিক কিনা বলেন? এই জন্য আমার জিন্দেগি, আমার রাসূলের জিন্দেগি, আমার রাসূলের সুন্নত মতো জিন্দেগি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের শিখান সূরা আনআমের ৭১ নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ কার জন্য? জোরে আওয়াজ দেন না কেন? কার জন্য? এই জন্য রাসূলকে অনুসরণ করতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অনুকরণ করার ব্যাপারে পৃথিবীর কোন মানুষকে অন্ধভাবে অনুসরণ করা যায় না, কিন্তু আমার নবী যদি কোনো কথা বলে অন্ধভাবেই মানতে হবে, এটাই দলিল। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৬৯ নম্বর আয়াতে বলেছেন, যখনই আমার রাসূল তোমার সামনে কোনো কিছু বলবে, ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আমার নবীর কথাকে তোমরা শিরকে মাথাকে নত করে অন্ধভাবেই তোমরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিঃশর্ত অনুসরণ করবে, কারণ আমার নবী জীবনে কোনোদিন বানিয়ে শরীয়ত মানুষের উপর চাপায় দেয় নাই। আমার নবী যা বলেছেন ওহী ভিত্তিক বলেছেন, আমার নবী যা বলেছেন আল্লাহর ইশারায় বলেছেন। ঠিক না ঠিক? এই জন্য বাকি সব মিথ্যা, আমার নবীরটাই চূড়ান্ত। ঠিক না ঠিক? আমরা বলা মানলাম, কাকে অনুকরণ করব, কাকে রোল মডেল মানবো? আল্লাহ সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদের জন্য, পুরুষের জন্য, নরের জন্য, নারীর জন্য, আমি কিয়ামত পর্যন্ত আমার নবীকে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শের মাপকাঠি করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী হলো আমার জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শের চূড়ান্ত নমুনা। ঠিক না ঠিক? আমার রাসূল আমার জন্য উত্তম কি? আদর্শ। আমার রাসূল আমার জন্য উত্তম কি? নমুনা। এজন্য এই আয়াতের ভিত্তিতে আলোচনা করতে গেলে নূরুস সুন্নাহ ওয়া যুলমাতুল বিদআ, সুন্নত হলো, আসসালামু আলাইকুম, সুন্নত হলো আলো আর বিদআত হলো যুলমাত। নূরুস সুন্নাহ ওয়া যুলমাতুল বিদআ, সুন্নত হলো আলো আর বিদআত হলো কি? অন্ধকার। এজন্য আমাদের সুন্নতের আলো জ্বালাতে হবে আর বিদআতকে এই সমাজ থেকে বুলন্ডিত করতে হবে। ঠিক না ঠিক? জি, আল্লাহ তাআলা সূরা নিসার
115 নম্বর আয়াতে বলেছেন ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আমার আল্লাহ কোরআনুল কারীম 4 নম্বর সূরার 115 নম্বর আয়াতে বলেছেন ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, আল্লাহর পথ এবং রাসূলের পথ সুস্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরে আর যারা মুমিনদের পথ বলতে আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি ইমাম উসাইমিনের উস্তাদ তিনি বলেছেন মুমিনদের পথ বলতে সাহাবীদের পথকে বোঝানো হয়েছে। আল্লাহর পথ, রাসূলের পথ, সাহাবীদের সরল পথ প্রকাশিত হওয়ার পরে যে ব্যক্তি অন্য কোনো পথে চলতে চায় আমি আল্লাহ তাদেরকে চালাবো আর তিরস্কার স্বরূপ তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। এজন্য আল্লাহর পথ আমার পথ, রাসূলের পথ আমার পথ, আর সাহাবীদের আদর্শ আমার নমুনা, সাহাবীদের আদর্শ আমার জন্য দলিল। একটু জুড়ে বলেন ঠিক না ঠিক? আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস উল্লেখ করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি পাহাড়ের চূড়ার উপরে বক্তব্য দিয়ে বলেছেন কুল্লু ইবাদাতি লাম ইয়াতাআব্বাতাহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআলান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিন ওয়া খুদুত তরিকা মান কানা ক্বাবলাকুম। হে আমার উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরা, তোমরা ইবাদত করো সাহাবীদের মতন, তোমরা আমল করো সাহাবীদের মতন। মান কানা ক্বাবলাকুম, কারণ আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবারা পেছনের লোকদের জন্য কোনো কিছুকে বাদ রাখেন নাই, তারা পরিপূর্ণ করেছেন। সুতরাং আমাদেরকে নতুন করে আর নতুন কোন সুন্নাত আবিষ্কার করার, নিয়ম আবিষ্কার করার, শরীয়তের নামে বেদাত তৈরি করার কোন এখতিয়ার, কোন অথরিটি আল্লাহ এবং তার নবী, তার সাহাবী, তাবেঈর পরে খৈরুল কুরুন কুরুনে সালাতা। রাসূল বলেছেন তিনটি যুগ হলো স্বর্ণালী যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবীদের যুগ, তাবেঈর যুগ, তাবেঈর যুগ। এই তিনটি যুগ হলো আমাদের জন্য স্বর্ণালী যুগ। দ্যাট ভেরি ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট সিভিলাইজেশন, দ্য থ্রি অফ দ্য আইডল পিরিয়ড, এই তিনটি আদর্শিক যুগ হলো আমার জন্য দলিল। এই তিন যুগের বাইরে যা ঘটবে সব হলো বিদআতের আস্তানা। ঠিক না ঠিক? এজন্য আমরা অন্ধভাবে নিঃশর্তভাবে আমরা রাসূলকে মানব আর সাহাবীদেরকেও আমরা অনুসরণ করে চলবো, কারণ আমাদের ঈমান আনতে হবে সাহাবীদের মতন। আমাদের ঈমান কার মতো আনতে হবে? আর আমরা অনুসরণ করব সর্বপ্রথম কাকে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, তাহলে রাসূল তোমাদেরকে যা আদেশ করেছেন তোমরা তা গ্রহণ করো। তার রাসূলের আদেশের মধ্যে যা আছে তা আমরা নিব, আর যা নাই তা আমরা কি করব? বর্জন করব, ত্যাগ করব। এবার আসেন নুরুস সুন্নাহ ও দুলমাতুল বিদআত। আমাদের সমাজে প্রসিদ্ধ কিছু বিদআত এর চর্চা আমরা করি। সর্বপ্রথম হলো বিদআত কিভাবে সমাজে ছড়ায়। এই যে আমরা বিদআত তৈরি করি, অনেকে বিদআত বুঝেন না। হুজুর বিদআত আবার কাকে বলে? যা নবীর সুন্নতে নাই তা কি? কথা পরিষ্কার, যা নবীর সুন্নতে নাই তা কি? বিদআত। বিদআত মানে আবিষ্কার করা। অনেকেই বিদআতকে আবার দুই ভাগ করেন, কেউ বলেন লিদ্দিন আর কেউ বলে ফিদ্দিন, কেউ বলে বিদআতে হাসানা আর কেউ বলে বিদআতে সাইয়্যা। আর আমার রাসূল বলেন ইন্না আসতাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি আওয়াদিমুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। শরীয়ত মনে করে যা তুমি তৈরি করেছো তাই তোমার জন্য বিদআত। আমার নবী শরীয়তকে পরিপূর্ণ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন থেকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। কমাবার, বাড়াবার, সংযোজন, বিয়োজন, সরাবার কোনো অপশন আল্লাহ তার নবী কর্তৃক পৃথিবীতে দেয় নাই, কারণ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কে?
দিন পরিপূর্ণতা সাহাবে শরিয়াত আমার রাসূল দ্বারা বাস্তবায়ন হয়েছে। নাযালাল কুরআন ওয়া সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানা, কোরআন নাজিল হলো, রাসূলের হাদিস কমপ্লিট হলো, এরপরও আল্লাহ এবং তার রাসূলের বাইরে যে যারা আমল করবে, আকীদা পোষণ করবে, তারা এই জমিনে ধ্বংস হবে বলেছেন বিখ্যাত সাহাবা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে কথা দ্বারা কি বোঝা গেল? আমাদেরকে বিদআত থেকে দূরে থাকতে হবে, আর সুন্নতের উপর কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে, ঠিক না? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা বিদআতীদের সাথে উঠা বসা করি, বিদআতীদেরকে তাফসীর মাহফিলের বক্তা হিসেবে দাওয়াত করি, আমরা বিদআতীদেরকে দিয়ে কোরআন হাদিসের বক্তব্য দেওয়াই। আমরা আহলে হাদিস হওয়ার পরও আমাদের হুঁশ ফিরে আসে না, বিদআতীদেরকে মাইক না দিলে আমাদের সুযোগ হয় না। এই অথরিটি আপনাকে কে দিয়েছে? আহলে হাদিস এটা ছোট কোনো বিষয় নয়। ইমাম শাফি বলেছেন, ইদা রাআইতা রাজুলান মিন আহলিল হাদিস ফাকান্নামা রাআইতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া। আমি যখন আল্লাহর নবীকে দেখি মনে হয় যেন আমি আহলে হাদিসকে দেখি, মনে হয় যেন আমি আল্লাহর রাসূলকেই জীবিত দেখি। ইমামে খতিব বাগদাদি উলুমুল হাদিসের পণ্ডিত আশরাফু আসহাবিল হাদিস 7 নম্বর পৃষ্ঠা। এছাড়া আল্লামা হাফেজ জুবাইর আলী জাই তার বিখ্যাত উলুমুল হাদিসের গ্রন্থ জারউ ওয়া তা'দীলের 8 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন। এছাড়া বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানি তার ইসাবা গ্রন্থের মুকাদ্দামাতেও তিনি এই পংক্তিটি ইমাম শাফি থেকে নকল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবার আপনি বুঝুন, আমরা বিদআতকে সঙ্গী নিচ্ছি, বিদআতের সাথে সম্পর্ক তৈরি করছি, তাই না? জি, এজন্য নূরুস সুন্নাহ ওয়া যুলমাতুল বিদআ, সুন্নত হলো উদ্ভাসিত আলো, আর বিদআত হলো আমাদের জন্য কি? অন্ধকার। অথচ আমার রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে উমর তিনি দেখলেন মসজিদের মধ্যে কিছু লোক হোলাকান গোলাবৃত্তি হয়ে জিকির করছে। তিনি তার ছাত্র নাফিকে বললেন, এটা হলো বিদআতির মজলিস, আর বিদআতির মজলিসে আমার রাসূল আমাকে বসতে নিষেধ করেছেন। বাইহাকির একটি দুর্বল বর্ণনা এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদমিল ইসলাম। কেউ যদি কোনো বিদআতিকে সম্মান করলো, সেজন্য ইসলামকে চিরজীবনের জন্য ধ্বংস করে দিল। কাকে সম্মান করলো? জোরে বলেন, কাকে সম্মান করলো? আল্লাহর নবী শিক্ষা দিলেন দরুদ, আর আপনার ইমাম শিক্ষা দিল বালাগাল ফুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহর নবী শিক্ষা দিলেন দরুদ, আর আপনার হুজুর শিক্ষা দিল শিয়াদের তৈরি করা কবিতা আপনি কাটটা নেবেন। আল্লাহর নবী দরুদ শিক্ষা দিলেন, আর আপনার বিদআতি মোল্লারা আপনাদেরকে কবিতা শিক্ষা দিল। যখনই বিদআত করা হবে, আর যখনই বিদআত বলা হবে, আল্লাহর কসম যদি কোনো আহলে হাদিসের মাত্রা ওইখানে থাকে, আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদান। পৃথিবীর কোনো জায়গায় কোনো ভূখণ্ডে যদি কেউ যদি হকের উপর আমল করে, মান আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবীর কোন জায়গায় হক বলে না আল জামাআতু মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। তুমি একাই হক বলো, তুমি একাই কুফরির বিরোধিতা করো, তুমি একাই তাগুদের বিরোধিতা করো, তুমি একাই লা ইলাহা ইল্লাল্লাহর আযান দাও, তুমি একাই কোরআনের রাজ প্রতিষ্ঠিত করো, তুমি একাই বিদআতের বিরুদ্ধে কলম ধরো, তুমি একাই আল জামাআ, তুমি একাই ইসলাম, দুইয়ের কোনো দরকার নাই। আমি সহিহ আকীদার মানুষ, পৃথিবীর কেউ যদি বিদআত করে, কেউ যদি প্রতিবাদ না করে, আমি একাই প্রতিবাদ করব, এটাই হলো ঈমান। কোনো সন্দেহ আছে? কোন রকমের শঙ্কা আছে? কোন শাক আছে? এই জন্য বিদআত যেখানে আছে সালাফিরা সেইখানে প্রতিবাদ করতে শিখেছে। এই জন্য তাদের মাজার বন্ধ হয়েছে, মিলাদের সিন্নি বন্ধ হয়েছে, শবে বরাতের রুটি হালুয়া বন্ধ হয়েছে, তাবিজের ব্যবসা বন্ধ হয়েছে, পীরের ব্যবসা বন্ধ হয়েছে, খানকার ব্যবসা বন্ধ হয়েছে। ধোঁকাবাজি করে ধর্ম দিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। কারণ এখন সালাফি মসজিদ হয়েছে, সালাফি মাদ্রাসা হয়েছে, সলফে সালেহিন আহলে হাদিসের মাসলাকটা ঘরে ঘরে পৌঁছে গেছে। মানুষ বুঝে গেছে কোরআন আর বিশুদ্ধ হাদিসের আমল চাইতে অন্য কোনো আমল মানুষ এখন নিচ্ছে না। ঠিক কিনা বলুন?
এই স্লোগান দিয়ে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, আমার নবীকে যদি বিশুদ্ধভাবে অনুসরণ করে জাহান্নামে যেতে হয়, আমি হাবিয়া দুজকে যেতেও রাজি আছি, কিন্তু আমার নবীকে অনুসরণ করলে আমার আল্লাহ জান্নাতে দেবেন। এটা কোরআনের 200 আয়াতের ওয়াদা, কমসে কম 20,000 সহিহ হাদিসের ওয়াদা। ঠিক না ঠিক? এজন্য আপনি কোন বিদআতের সাথে আপোষ করতে পারবেন না। সালাফি হবে আপোষহীন। ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিম 981 নম্বর হাদিসের ব্যাখ্যায় বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি কাইমুনা আলাল আমরিল্লাহ, আমার উম্মতের একটা দল থাকবে হকের উপর প্রতিষ্ঠিত, সত্যের উপর প্রতিষ্ঠিত, কেউ তাদের ক্ষতি সাধন করতে পারবে না। জনগণ তাদেরকে যতই ডিস্টার্ব করুক, তারা জনগণের কোনো কথাকে ভয় করবে না। তারা হলো আহলে হাদিস, তারা হলো আসহাবিল হাদিস। তিনি বলেছেন লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, কারণ আহলে হাদিসগণ রাসূলের হাদিস ছাড়া অন্য কোনো কিছুকেই চেনে না। তারা যখনই কেউ ওয়ায়াতাদুব্বুনা আনিল ইলমি, যখন তাদেরকে কেউ গালি দেয়, তাদেরকে কেউ কষ্ট দেয়, তাদেরকে কেউ মারতে আসে, তখন তারা হাদিসের ভাষায় দালিলিক জবাব দেয়। তারা তখন কোরআনের আয়াত দিয়ে দালিলিক যুক্তি খণ্ডন করে, কারণ তারা আসাদ্দু আলাল হাদিস, তারা হাদিসের অনুবাদের ব্যাপারে, হাদিসের আমলের ব্যাপারে সুদীর হুররিকাত অকুত্তিআব। যদি কোনো প্রকৃত আহলে হাদিসকে সত্য বলার জন্য জেলের ভিতরে সেলের ভিতরে কন্ডম সেল, তারপরে যদি তাকে হত্যা করা হয়, পুড়িয়ে মারাও হয়, তবু সে কখনো বাতিলের সাথে আপোষ করে না। এটাই হলো একজন প্রকৃত সালাফি তথা আহলে হাদিস মানুষের বৈশিষ্ট্য। ঠিক কিনা বলেন? কিন্তু সেই বৈশিষ্ট্য আপনাদের কোথায়? সেই বৈশিষ্ট্য আপনারা কোথায় হারিয়ে ফেলেছেন? বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমায়ে হামারা। আজকে আমরা বাতিলের আজানে, আজকে আমাদের হকের আওয়াজটা কেমন যেন কমে গেছে মনে হয়, কিন্তু এটা তো আমাদের পরিচয় ছিল না। শেরকে সরপি বিল্লি খেল রাহি, কাসা হায় মুসলমান কা বদনসিব, শাহাদত কিতাবান না ভুল গই, তসবিহ কি দারো মে জান্নাত ঢুন রহি। সিংহের মাথার উপরে বিড়াল নৃত্য করে, এটা মুসলমানদের চরিত্র হওয়ার দরকার ছিল। এখন তারা শাহাদাতের চিন্তা বাদ দিয়ে পীর মুরিদির জিকির করে ঘরে ঘরে তসবিহ দানার মধ্যে এখন জান্নাত খুঁজছে। এটা আহলে হাদিসের বৈশিষ্ট্য ছিল না। সম্মানিত উপস্থিতি, আমার এই বক্তব্য আপনার কাছে কঠিন লাগতে পারে, মনে রাখবেন সত্য বড় তিক্ত। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোক ঈমান আনবে। কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আল্লাহর শুকর জ্ঞাপন করবে। কলিলাম মা তাদাক্কারুন, অল্প সংখ্যক লোক কোরআন হাদিসের উপদেশগুলো গ্রহণ করবে। ওয়া ইন তুতি আকতার মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, সূরা আনআম 116 নম্বর আয়াত। রাসূল, আপনি যদি দুনিয়ার বেশিরভাগ লোকের কথা মানেন, তাহলে এই বেশিরভাগ লোক আপনাকে অবশ্যই, বেশিরভাগ লোককে অনুকরণ করার কারণে আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ বেশিরভাগ লোক যা রটায় তা মিথ্যা রটায়। এই জন্য আমরা সংখ্যা দিয়ে কোনোদিন হক বাতিলের মানদণ্ড তৈরি করি না। আমরা হাদিস দিয়ে, কোরআন দিয়ে মেপেই হক বাতিলের মানদণ্ড তৈরি করি। অন্য সমস্ত পীর ফেরকা, হানাফি, মালিকি, শাফি, আশারি, মাতুরিদি, জাবরি, কাদরি, চরমনাই, সরসিরা, আটনশি, দেওয়ানবাকি সব তরিকা হুজুর দিয়ে হাদিস মাপে, আর আমরা হাদিস দিয়ে হুজুরকে মাপার চেষ্টা করি। আমরা হাদিস দিয়ে হুজুর মাপি, আমরা হুজুর দিয়ে হাদিস মাপি না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যার আমল, যার কর্মসূচি, যার কর্ম আল্লাহ রাসূলের সাথে মিলে যাবে তারটা গ্রহণ করি, আর যারটা না মিলবে তারটা বর্জন করি। ঠিক না ঠিক? জি, তাহলে সমাজের কিছু বিদআতের আমলের ব্যাপারে আপনাদের কিছু বলবো, রাগ করবেন? এই তো একদিকে যেমন বাংলাদেশের এক শ্রেণীর লোকেরা শবে বরাত পালন করার জন্য উঠে পড়ে লাগবে। আপনাদের এলাকায় হয়তো এগুলো নাই, আছে, হালকা পাতলা আছে। শবে বরাত, বে রে ইয়া আলিফ লাম বাতে, এই বারায়াত মানে ফার্সিতে বরকত, আর সব মানে হলো রাত্রি। তাহলে যার আরবি কোনো পরিভাষা নেই, যেমন সালাত আপনি আদায় করেন, তার কথা কোরআনে আছে না নাই? যাকাত আপনি আদায় করেন, 35টি আয়াত কোরআনে আছে না নাই? হাজ আপনি আদায় করেন, হাজের নামে একটি সূরা আছে না নাই? জিহাদ আপনি করেন, জিহাদের সূরা আছে না নাই? কিন্তু আপনি শবে বরাত পালন করেন, তার তো কোনো একটি আয়াতও নেই, লক্ষ্য কোনো হাদিসও নেই।
তাহলে যার কোনো অস্তিত্বই নেই, যার কোনো আসলই নেই শরীয়তে, সুতরাং সেই ইবাদত আসে কোত্থেকে? তাহলে বুঝতে হবে এটা আল্লাহর ওহী নাই, রাসূলের ওহী নাই, ইবলিস শয়তানের ওহী থেকে তা উদ্ভূত হয়েছে। ঠিক না ঠিক? আর যদি বলি হুজুর কোরআনে তো লাইলাতুল বারায়াতের কথা আছে, তাহলে আরবিতে বারায়াত শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন করা। সূরা তাওবার 1 নম্বর আয়াত, বারাআতুম মিনাল্লাহ ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আরবিতে বারা করা মানে হলো সম্পর্ক ছিন্ন করা। তাহলে যদি আমি আরবিতে অনুবাদ করি, লাইলাতুল বারায়াত অর্থ দাঁড়ায় সম্পর্ক ছিন্ন করার রাত, সম্পর্ক শেষ করার রাত, সম্পর্ক ত্যাগ করার রাত। এরপরে তারা যখন মানুষকে ধোঁকাবাজি দেওয়ার জন্য সূরা দুখানের 4খানি আয়াত নিয়ে এসেছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন, আছে একটা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক। এই লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা করেছেন তাদের কতিপয় ভ্রষ্ট তাফসীর কারক। আফসোস, তারা যদি আল্লামা তকি উসমানীকে মানত, আল্লামা তকি উসমানীর পিতা ইমাম আপনার মুফতি শাফিকে মানত, তিনি পর্যন্ত এই লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা করেছেন হা হুনা উনিয়া বিহা লাইলাতুল কদরি। এই যে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, এটা মূলত কদরের রাত্রিকে বোঝানো হয়েছে। কিন্তু একমাত্র একজন ব্যক্তি, ইকরিমা নামের একজন ব্যক্তি, এই ইকরিমা এই ব্যক্তি সর্বপ্রথম এই লাইলাতুল মুবারাকে লাইলাতুল কদরের পরিবর্তে তিনি শবে বরাত বানিয়েছে। তারা বলে থাকে যে শবে বরাতের রাত্রিতে মানুষের ভাগ্য তৈরি হয়। আর আল্লাহ বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম, আর কলম দিয়ে মানুষের ভাগ্যলিপি তৈরি করা হয়েছে। তাহলে আল্লাহ মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বেই মুসলিম শরীফের 96 নম্বর পৃষ্ঠার 1 নম্বর খণ্ডের কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটি এসেছে। ফাতহুল বারি ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি 4th ভলিউমের 5047 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি এনেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, আর কলম দিয়ে মানুষের ভাগ্যলিপি তৈরি করা হয়েছে। সুতরাং মানুষ সৃষ্টি করার, রূহ সৃষ্টি করার 50,000 বছর রূহের জগতে মানুষের ভাগ্যলিপি আল্লাহ তৈরি করেছেন। তাহলে সেই ভাগ্য আবার শবে বরাতের রাত্রিতে জিব্রাইল পাঠায়া আবার নতুন করে ভাগ্য তৈরি করা, এটা কি মুসলিম ধর্ম না হিন্দুদের গণেশ ধর্ম যে প্রতি বছর বছর ভাগ্য তৈরি করা হয়? ভাগ্য মানুষের তৈরি করা হয়েছে কিনা জোরে বলেন। আর আল্লাহ সূরা কমারের 53-54 নম্বর আয়াতে বলেছেন ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, আমি মানুষের ভাগ্য তৈরি করে তা সতরে সতরে স্তরে স্তরে তা লিপিবদ্ধ করেছি। ভাগ্য নতুন করে লিখবার আর বাকি রাখিনি। ঠিক না ঠিক? কিন্তু তারা বানিয়েছে শবে বরাতের রাত্রিতে ভাগ্য তৈরি হয়, যেমন ভাগ্য হিন্দুদের গণেশ ধর্ম। সুতরাং এটা একটা কুফরি এবং ইসলামী আকায়েদ সম্পর্ক ন্যূনতম জ্ঞান নাই। এদেরকে ধরে ধরে আবার মাদ্রাসায় পড়িয়ে পড়িয়ে ইমামে আবু হানিফার ফিকহুল আকবার এবং ইমাম জাফর আত-তাহাবির আকিদাতুত তাহাবি পুনরায় পড়ানো উচিত। এরা তো পড়ে মাতুরিদের কিতাব, এরা তো পড়ে হলো শিয়াদের বই, এরা তো পরে হলো বাতিল জাবারিয়াদের কাবারিয়াদের কিতাবাদি। এরা বুঝবে কিভাবে? এদের তো কিতাব খুললেই শুধু সুফিবাদ আর সুফিবাদ এগুলো তৈরি করেছে। ঠিক না ঠিক? তাহলে শবে বরাতের রুটি হালুয়ার কোনো অস্তিত্ব শরীয়তে নাই। তারপরে আরেকটা বিষয় করা হয় যে হুজুর শবে বরাত বলতে কোনো কথা নাই, এই কথা ঠিক, তবে অবশ্যই তো নিসফে মিন শাবান, 15ই শাবানের ইবাদতের কথা তো আছে। ভাই সব সংক্ষিপ্ত পরিসরে সব হাদিসের দলিল দেওয়া সম্ভব নয়। আমি কোরআন হাদিসের গবেষণা করে 15ই শাবানের উপরে, নিসফে মিন শাবানের উপরে প্রায় 48টি হাদিস পেয়েছি। কয়টা হাদিস? 15ই শাবানের ব্যাপারে কয়টা হাদিস পাইছি? কিন্তু হাদিসের পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে একটি হাদিস কেউ সহি পাইনি যেই হাদিস দিয়ে কোনো ইবাদত, কোনো নামাজ, কোনো গোসল করা এইগুলো আবিষ্কার হয়, এগুলো কোনো অস্তিত্বই পাই নাই। কথা বুঝতে পারছেন কিনা? তখন তারা ইবনে মাজা থেকে একখানা হাদিস বের করলো। কি? এই হাদিসের রাবি হলেন আবি খালেদ জঞ্জি। এই বেটা নিজের নাম প্রায় 26 বার পরিবর্তন করে হাত্তা ইয়ানজিলু ইলাস সামা,
আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন শবে বরাতের রাত্রিতে, 15 শাবানের রাত্রিতে। আল্লাহ পৃথিবীবাসীর দিকে দৃষ্টি দেন, 4 প্রকার ব্যক্তির দিকে দৃষ্টি দেন না। মুসাহিনের দিকে দৃষ্টি দেন না, যে ব্যক্তি কিবর করে, অহংকার করে এবং আক্কু ওয়ালিদাই পিতামাতার নাফরমানি করে এবং ইজারে কাবাইন টাকনুর নিচে কাপড় পরে, এই 4 প্রকার ব্যক্তির দিকে তিনি নজর দেন না। এইটুকুকে শুধুমাত্র নাসিরউদ্দিন আলবানী হাসান লি গৈরিহি বলেছেন। বাকি তিনি কোনো ইবাদতের কথা, এই হাদিস দিয়ে কোনো আমলের কথা এটা বলেন নাই। আপনারা কি শবে বরাত পালন করতে চান? তারপরেও কেন কাল পালন করতে চাই না? আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। যদি তোমার শাবান মাসের রাত্র জাগতে হয় তাহলে শুধু 15 শাবান কেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আফদালুস সিয়াম, সর্বশ্রেষ্ঠ সিয়াম হলো বাদা রমাদান, রমাদানের পরে হলো আল্লাহর রাসূল শাবান মাসকে তিনি এত বেশি রোজা রেখেছেন, অন্য কোন মাসে রোজা রাখেননি। কারণ কি জন্য? কারণ রমজানকে ইস্তেকবাল করার জন্য, বরণ করার জন্য, রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। তাহলে ইবাদত যখন করতে হবে, নবী যখন মানতে হবে, নবীর তরিকাকেও মানতে হবে। আল্লাহর নবী জীবনে কোনোদিন শুধুমাত্র 15 শাবান কেন্দ্র করে, কোন সাহাবা কোনোদিন 15 শাবানকে কেন্দ্র করে, কোন তাবেঈ কোনোদিন, কোন তাবেঈ কোনোদিন 15 শাবানকে কেন্দ্র করে কোন ইবাদত মসজিদে করেননি। কোন মিলাদের, এখন আবার তো শবে বরাতকে কেন্দ্র করে রুটি হালুয়া তৈরি করে, তাই না? আপনাদের দেশে মনে হয় করে না। রুটি হালুয়ার ওয়াজ এর কারণে 7 তারিখের প্রোগ্রাম ছিল আমার এই বাংলাদেশের শেষ প্রান্তে ঠাকুরগাঁও হরিপুর একটা এলাকায়। আমি কেন রুটি হালুয়াকে শুকরের পায়খানার সাথে তুলনা করেছি এই নিয়ে আমার প্রোগ্রাম বাতিল করে দিয়েছে। আমি শবে বরাতের রুটি হালুয়া কিসের পায়খানা? শুকরের পায়খানা। এটা কেবলমাত্র হারাম। শবে বরাতের রুটি হালুয়া খাওয়া শুকরের পায়খানার মতোই কি হারাম। কেন? শুকরের পায়খানা এটা কেবলমাত্র হারাম, কিন্তু কোন বিদাতের মজলিসের খাবার হারাম তো হারামই, বরং হারামের সাথে আল্লাহর নবীর সুন্নতকে অপমান করে সে একটা হারাম খাবার উপবেশন করছে। সে 2টা গুনাহ করছে, 1 বিদাতের গুনাহ করছে, আর 2 হলো বিদাতি মজলিসের খাবার খাওয়ার মাধ্যমে সে বিদাতকে প্রমোট করে সে আরেকটা হারাম কাজ করছে। অর্থাৎ একের মধ্যে 2টা হারাম। শুকরের পায়খানা শুধু হারাম, আর শবে বরাতের রুটি হালুয়া শুকরের পায়খানা থেকেও বড় হারাম, কারণ এটা বিদাতি আমলের তৈরি করা খাবার পত্র, ঠিক না ঠিক? আর আমার রাসূল বলেছেন মুসনাদ আহমদ 10 নম্বর খণ্ড 18036 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন লিসাহিবিল বিদআ ইসাবান হাজ্জান উমরাতান নাফিলাতান ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন একজন বিদআতকারীর নামাজ, রোজা, হজ, যাকাত, নফল উমরা, হজ, যাকাত কিছুই কবুল হয় না। মহিলারা রুটির মধ্যে আটা তৈরি করলে একটা চুলকে টান দিলে যেরকম বের করে দেওয়া হয়, কোন বিদআতির আমলকে আল্লাহ তাআলা এইরকম ইসলাম থেকে তাকে বের করে দেন, ঠিক না বলেন? আবার শুধু তাই না, শবে বরাতকে কেন্দ্র করে কিছু লোক আছে এই দিন গোসল করে। তাদের আকীদা হলো হিন্দুদের মতন। হিন্দুরা বছরে সারা বছর যা পাপ করে গঙ্গার পানিতে যদি স্নান করে, হিন্দুদের আকীদা হলো লোমের কোপের গোড়ায় গোড়ায় থেকে সব গুনাহ খাতাগুলা ঝরে পড়ে। আমার বাংলাদেশের অনেক লোক আছে জীবনে পশ্চিম দিকে আসার পর্যন্ত খায় না, আল্লাহর ঘর মসজিদে কোনোদিন গমন করে না, রমজান মাসের একটা রোজাও পর্যন্ত রাখে না, কিন্তু শবে বরাত আসলে পরে সুন্দর জামা কাপড় পরে ওই দিন গোসল করে। তাদের আকীদা হলো ওই দিন 1 ফোঁটা পানি যদি আপনি গোসল করেন প্রত্যেক লোমের গোড়ায় গোড়ায় থেকে পানিগুলো নাকি ঝরে পড়ে। তাহলে হিন্দুদের আকীদা হলো গঙ্গায় গোসল করলে পানি গুনাহ খাতা ঝরে পড়ে, আর মুসলমানদের আকীদা হলো শবে বরাতের রাত্রিতে গোসল করলে গুনাহ খাতা ঝরে পড়ে। আকীদা কিন্তু ঠিকই আছে, ঠিক না ঠিক? শুধু নামটা পাল্টায় আছে নাকি? এই সমস্ত কথা লেখা আছে মুকসিদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, আমালুল কোরআন, এরকম বাজারের কিছু বই আছে। আজকে বাসায় যে এই মুকসিদুল মুমিনিন বইকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানায়া হয় পানিতে ফেলে দেবেন,
আর নয় কবরস্থানে দাফন করে দেবেন, কারণ ওইতে লেখা আছে এই ধরনের কুফরি শিরকি কথাবার্তা। আবার তারা একটা দলিল দেয়, আল্লাহর রাসূল উহুদের ময়দানে যুদ্ধ করে তার দাঁত ভেঙে গেছিল, এই জন্য নবীজি রুটি হালুয়া খাইতেন। নবীজি উহুদের ময়দানে কি করে দাঁত ভাঙছে? জোরে বলেন, কি করে? আর আপনি যে যুদ্ধ না করে রুটি হালুয়া খাচ্ছেন, আপনার দাঁত কয়টা ভাঙছে মিয়া? আপনি ওই যুদ্ধের কথা এনে এইখানে নিছেন। আপনি যদি তরবারির যুদ্ধ করতেন, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা ফি যিলালিস সুয়ুফি, জেনে রেখো জান্নাতটা হলো তরবারির নিচে। সুবহানাল্লাহ। বুইস্তামা বাইনা ইয়াদাই সাফি দিল্লি তাহতা রুমহি, কিয়ামত পর্যন্ত বল্লমের নিচে আমি রাসূলের রিজিক রেখে দেওয়া হয়েছে। কিতাবুল মাগাজি 4020 নম্বর হাদিস, 2 নম্বর খণ্ড, সহিহ বুখারী থেকে হাদিসটি বর্ণিত। তাহলে এইবার আপনি বলেন, আপনি রসুল মানলেন, রসুলের তরিকা মানলেন না, আপনি যুদ্ধ করলেন না, আপনি লড়াই করলেন না, দাঁতও ভাঙলেন না, দাঁত ভাঙার সুন্নত আপনি নিলেন না, রসুলের মাথার হেলমেট ভাঙার সুন্নত আপনি নিলেন না, আপনি নিলেন রুটি হালুয়ার সুন্নত। তার মানে রুটি হালুয়ার সুন্নত করতে তো কষ্ট হয় না। এই জন্য বাংলাদেশের যেগুলো কবর পূজারী, যেগুলো মাজার পূজারী, এরাই কেবলমাত্র শবে বরাতের রুটি হালুয়াতে বিশ্বাসী। ঠিক না বলেন? আমাদের কোন মা বোন জানো আজকে যারা বক্তব্য শুনেছে, আমার কথা যদি তাদের কর্ণকুহরে পৌঁছে থাকে, আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, আল্লাহর রাসূলের হাদিসকে সাক্ষী রেখে বলেছি, কোন মা কোন বোন যদি সে কোন মাযহাবের হয় আমার জানা নাই, কারণ এটা এমন কোন ইখতিলাফি মাসআলা নয় যেটা আলা সদরিহি না তাহতাতুস সুররা, এটা কি বুকে হাত বাঁধা না নাভির নিচে, এটাকে তাকবীরাতুল ঈদাইনের 6 তাকবীর না 12 তাকবীর, এটাকে মাদ্দা বিহা সাউতাহু না খফত বিহা সাউতাহু, জোরে আমিন না আস্তে আমিন। আমি এমন কোন মাসআলা নিয়ে আপনার সামনে বসিনি, আমি এমন বিষয় নিয়ে কথা বলছি যা সর্বমহলের কাছে, সর্বশ্রেণীর আলেমদের কাছে, যার কিতাবাদির জোর আছে, যার লেখাপড়ার বিদ্যা আছে, যে ফতোয়ার কিতাব পড়ালেখা করেছে, যে উসুল হাদিস পড়ালেখা করেছে, এরকম সমগ্র বিদ্যানের মতে এই শবে বরাত পালন করা, শবে বরাতকে কেন্দ্র করে রুটি হালুয়া তৈরি করা। আবার শবে বরাতটা আসছে কোত্থেকে জানেন? অনেকে শবে বরাতে আতশবাজি বাজায়, দেখছেন কিনা? ফিলিস্তিনের নাবলুস এলাকায়, কি এলাকায়, এক শ্রেণীর লোকেরা, তাদের নাম ছিল বারামাকা বা বারিমিকি, এরা আগুন দেবতার উপাস্য করত। পরবর্তীতে মুসলিমদের বিভ্রান্ত করার জন্য কিছু লোক আগুন পূজারি বাড়াবার জন্য ইসলাম গ্রহণ করলো। অতঃপর তারা মসজিদের মধ্যে 15 শাবান লাইট জ্বালিয়ে লম্বা করে সারি সারি মোমবাতি লাগায়া দিল। তখন নামাজ পড়ে বলল, হে আগুন দেবতা, আগে তো আমি একাই ছিলাম, এখন লক্ষ লক্ষ লোককে নিয়ে তোমার কাছে এসেছি, আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ওই আগুন পূজারীদের কাছ থেকে শবে বরাতের রাত্রিতে এই রাত্র জাগরণ, আলোকসজ্জা, বোমা ফোটানো, বিভিন্ন জায়গায় পটকা ফোটানো, উটকা উটকা ফোটে, ফুটকা ফুটকা ফোটে, বাজায় না আমাদের দেশে, এগুলো তাদের থেকে এসেছে। এই হলো অল্প সময়ে শবে বরাত সম্পর্কে আমি নথি দিলাম। এর পরেও যদি কোনো মায়ের পুত্র কোনো হাদিস দ্বারা, কোনো দালিল দ্বারা শবে বরাতের ইবাদতকে মসজিদের কোণে বসে সাবেত করতে পারে, আল্লাহর কসম করে বলছি, আমি শবে বরাতের সব থেকে বেশি রুটি হালুয়া খাওয়ার ফতোয়া দেব। কিন্তু আজ পর্যন্ত কোন বেটা এই পর্যন্ত দেখাতে পারিনি। যদি আমার কথা মজা না লাগে, আল্লামা তাকি উসমানীর ফিকহে মাকালাত 5ম খণ্ড 148 পৃষ্ঠা উল্টিয়ে দেখো, তিনি বলেছেন শবে বরাতের কোনো হাদিস নেই ইবাদত সবুত হওয়ার জন্য। কিন্তু শাবান মাস যেহেতু ইবাদতের মাস, পুরা শাবান মাসটাই আপনারা বেশি বেশি রোজা, বেশি বেশি আপনি ঈমান এবং ইসলামের উপর ইবাদত করবেন। এটাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। খুব রাগ করতেছেন কথা শুনে? খুব খারাপ লাগতেছে? কয় হুজুর খারাপ তো লাগবেই, যেই দেশে মিথ্যা ওয়াজ চলে। মিথ্যা ওয়াজ চলে না আপনার দেশে? আমাদের দেশে একজন বক্তা ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। প্রায় সময় মাহফিলে বসে মিথ্যা ওয়াজ করতেন। এই শবে বরাতকে হালাল করার আর একটি দায়ী হলো যে পেছনের লোকেরা একটু সামনে চলে আসেন না, যে পেছনে যারা বসে আছেন একটু সামনে আসেন, পেছনে যারা আছেন একটু সামনে আসেন। জি ভাই, একটু জায়গা করে দিন, জায়গা করে দিন। জি জি, একটু বসুন বসুন বসুন। অনেক লোক হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। অনেক লোক হয়েছে, ঠিক কিনা? ঠিক।
এটা কিসের টানে? কোরআনের টানে। এই উত্তরবঙ্গ হলো ইসলামের ঘাঁটি, তাই জন্য তো উত্তরবঙ্গে এখন তাফসির মাহফিল হয় না, ঠিক না বা ঠিক? কারণ বেশি বেশি কোরআনের মাহফিল হলে তো মানুষ আল্লাহর পথ থেকে কি বলে, মাহফিল বন্ধ করেছে, করোনা বেড়ে গেছিল, তাই না? আবার মাহফিল চালু হয়েছে। তো এইবার আলোচনার দ্বিতীয় অংশে যাব আমি, শুনবেন তো ইনশাআল্লাহ? খুব তো বিদাতের বিরুদ্ধে কথা শুনলেন, তাই না? এবার বিদাতিদেরকে আপনি চিনবেন কি করে? আপনি বিদাতির চিনার দরকার আছে না? এই একটি আয়াত আপনার সামনে তেলাওয়াত করব। আল্লাহ বলেছেন সূরাতুল আনআমের 159 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাইইন। ইন্নাল্লাযীনা ফাররাকু, যারা ইসলামের মধ্যে বিভিন্ন রকম দিনকে তাফরিক করেছে, তাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা ফিরকা তৈরি করেছে, রাসূল তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। মানে হলো কি, আমাদের ইসলাম একটা মাত্র দল হকের উপর প্রতিষ্ঠিত আছে, ঠিক না বে ঠিক? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হাদিসটা উল্লেখ করেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমামে আব্দুর রাজ্জাক সানআনী রাহমাতুল্লাহ আলাইহি, হাদিসটি তিনি সংকলন করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইহুদিদের কাতার হয়েছিল ৭১টি, নাসারাদের কাতার হবে ৭২টি, আমার উম্মতে মুসলমানদের কাতার হবে ৭৩টি। প্রত্যেকটা কাতার জাহান্নামে যাবে, একটা মাত্র কাতার ছাড়া। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এই কাতারে কারা আছে? রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবারা যেই দলের উপর আছে। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাকুম ওয়া কানু শিয়াআ, আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রীর নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রীর নাম হলো আয়েশা। কোরআন আল্লাহ তাআলা আকাশ থেকে 19টি আয়াত আল্লাহর নবীর স্ত্রী আয়েশার শানে আল্লাহ অবতীর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের উফাতুন নবী 4044 নম্বর 2 নম্বর খণ্ডের হাদিস, আল্লাহর নবীর স্ত্রী বলেছেন, ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত। আল্লাহর নবী যখন মহান আল্লাহর সাথে মিলিত হন, আল্লাহর নবীর শেষ দৃশ্যের পূর্বে আমার পায়ের উপরে, আমার উরুর উপরে আল্লাহর নবী তার মাথা মোবারক রেখেছেন। আমি আল্লাহর নবীর মৃত্যুর কষ্ট দেখে আর কারো মৃত্যুর কষ্ট দেখে আমি কষ্ট পাই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাকুম ওয়া কানু শিয়াআ, এই আয়াতের মাধ্যমে কাদেরকে বোঝানো হয়েছে? আল্লাহর রাসূল বলেছেন, হুম আসহাবিল বিদাই, এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যারা দ্বীনের মধ্যে বিদআত তৈরি করে, আসহাবুল আহওয়াই, আর যারা তাদের প্রবৃত্তির পূজা করে চলে। আল্লাহর রাসূল বলেছেন, যারা দ্বীনের মধ্যে বিদআত তৈরি করে, কিসের মধ্যে? কিসের মধ্যে? দ্বীনের মধ্যে যারা বিদআত তৈরি করে, আল্লাহ রাসূল বলেন, আনা মিনহুম বারিউন ওয়া হুম মিন্নি বুরাউন, আমি রাসূল তাদেরকে ছেড়ে দিয়েছি আর তারাও আমি রাসূলকে ছেড়ে দিয়েছে। কারণ বিদআতের সাথে আমি রাসূলুল্লাহর বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই। ইসলাম হলো উজ্জ্বল আর কুফরি হলো অন্ধকার, ঠিক না ঠিক? আল্লাহর নবী তিনি বলেছেন, তারাক্তুকুম আলাল বাইদাই কালাইলুহা কানাহারিহা, ইসলাম হলো ডিমের মতন উজ্জ্বল। ডিম যেমন রাতের বেলায় উজ্জ্বল, ডিম তেমন দিনের বেলায় উজ্জ্বল। এই জন্য কোনো বিদআতকে আমরা প্রমোট করতে পারি না, কারণ আমাদের সম্পর্ক, আমাদের হুজ্জত হলো আল্লাহ এবং তার রাসূলুল্লাহর সাথে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা কখনো এর বাইরে যাব না। আমাদের যত হুজ্জত, আমাদের যত দলিল, আমাদের যত প্রমাণ থাকবে সব হবে কোরআন এবং সুন্নাহর অনুকূলে, কোরআন এবং সুন্নাহর প্রতিকূলে যা যাবে আমরা সেটা গ্রহণ করব না। এই জন্য যারা দ্বীনের মধ্যে বিদআত সৃষ্টি করবে, মনে রাখবেন এরা আলেম নামের কলঙ্ক, ঠিক কিনা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাউবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসটি উল্লেখ করেছে লুলু ওয়াল মারজানের 235 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি আয়াম্মাতুল মুদাল্লিন, আমার উম্মতের সবথেকে বেশি আকাঙ্ক্ষা করি, সবথেকে বেশি ভয় পাই, সবথেকে বেশি যাদেরকে নিয়ে আশঙ্কা করি তারা হলো আমার এই উম্মতের পথভ্রষ্ট আলেমদেরকে নিয়ে, যেই আলেমরা মানুষকে বিদআতের দিকে ডেকেছে আর সুন্নত থেকে মানুষকে নিবৃত্ত করেছে, সুন্নত থেকে মানুষকে সরিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে সবথেকে বেশি কি করেন? আকাঙ্ক্ষা পোষণ করেন। একই রকম হাদিস মিশকাতুল মাসাবিহের মধ্যে আছে, হাদিস নাম্বার 235 নাম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না। লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যেই পর্যন্ত মানুষেরা ইনদাল আসাগির, অর্থাৎ ছোট ছোট মানুষদের কাছ থেকে মানুষ ফতোয়া জানবে, আর ওই ছোট মানুষেরা ইলম থাকবে না, আলেম থাকবে না, তাদের কাছে ইলম থাকবে না। ফাদাল্লো আদাল্লো, নিজেরাও গুমরাহ হবে, জাতিকে গুমরাহ করবে। অর্থাৎ কোরআন সুন্নাহ না জেনেই মানুষকে ফতোয়া দেবে। মসজিদের মিম্বারে বিদআতের চর্চা হবে, মিম্বার থেকে উঠবে বিদআত দিয়ে, মিম্বার থেকে নামবে বিদআত দিয়ে, মসজিদে ঢুকবে বিদআত দিয়ে, মসজিদ শেষ করবে বিদআত দিয়ে, 2 রাকাত নামাজ পড়তে অসংখ্য বিদআত তৈরি করবে। এইরকম চিত্র আমার বাংলাদেশে, ভারতে এবং পৃথিবীর জমিনে আছে না নাই? বেশি না কম? কিন্তু অথচ দেখেন আমরা নিজেরা দাবি করছি আমরা সুন্নাহর উপর প্রতিষ্ঠিত। তবে একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি বিদআতের বিরুদ্ধে মুখ খুলবেন আপনাকে কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না। ঠিক না ঠিক? বিদআতের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, 8 বছর তারাকে কারা নির্বাসিত হতে হয়েছিল। বিদআতের বিরুদ্ধে মুখ খুলেছিলেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, 2.5 বছর পর্যন্ত তাকেও কারাভোগ করতে হয়েছিল। বিদআতের বিরুদ্ধে মুখ খুলেছিলেন নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, বিদআতের বিরুদ্ধে মুখ খুলেছিলেন আল্লামা সানাউল্লাহ অমৃতসারী, বিদআতের বিরুদ্ধে মুখ খুলেছিলেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ বিন বাস রাহমাতুল্লাহ আলাইহি, বিদআতের বিরুদ্ধে মুখ খুলেছেন ইমাম জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। যখনই আপনি বিদআতের বিরুদ্ধে মুখ খুলবেন বিদআতীরা আপনাকে আক্রমণ করবে। ঠিক কিনা ঠিক? আর আল্লাহ সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী আম্বিয়া পৃথিবীতে আসেনি যাদের সাথে তাদের উম্মতেরা হক এবং সত্য প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে অপমানিত না করেছে। অপমানিত হতেই হবে। যদি আপনি মার খেতে না চান, যদি আপনি জেল খাটতে না চান, যদি আপনি জুলুম খাটতে না চান, তাহলে আপনি রুটি হালুয়াতে ফিরে যান। আর যদি আপনি হকের সাথে কথা বলেন সব বাতিলরা আপনার দুশমন হয়ে যাবে। এটাই আহলে হাদিসের নীতি। ঠিক কিনা বলেন? ইমামে আব্দুল কাদের জিলানী, জাহান্নামে তোমরা তরিকাটা পেয়েছো, তিনি গুনিয়াতুত তালিমিন বা কিতাবুল গুনিয়ার মধ্যে লিখেছেন হকপ্রাপ্ত দল 10টি থেকে 10টি ফিরকা থেকে মূলত 73টি ফিরকা তৈরি হবে। এর মধ্যে একটি মাত্র ফিরকা জাহান্নাম থেকে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। সেই ফিরকা কারা? আব্দুল কাদের জিলানী বলেছেন তারা হলো আহলে হাদিস, যারা হাদিসকে অনুকরণ করে চলে। ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, যারা রাসূলের মত এবং পথ ছাড়া অন্য কারো পথকে অনুসরণ করে চলে না। তাদের গালিগালাজ করবে, আমাদেরকে করে না, আমাদের বিরুদ্ধচারণ করে না। কেন করে? কারণ এই পৃথিবীতে সবাই জানে একমাত্র সালাফরাই হলো হকের উপর প্রতিষ্ঠিত থাকা, বিদআতের বিরুদ্ধে সব থেকে কঠিন অবস্থানে নেয়। ঠিক না? আমাদের চাইতে বিদআতের বিরুদ্ধে কেউ বেশি কথা বাংলার জমিনে বলে? আমাদের চাইতে শিরকের বিরুদ্ধে বাংলার জমিনে কেউ কথা বলে? উঁচু কবর, উঁচু মাজার, মূর্তি, ছবি, ভাস্কর্য নতুন করে তৈরি হয়েছে। আমাদের চাইতে কেউ এত বেশি হক কথা বলে না। যত বেশি হক বাংলার জমিনে আমাদের আলেমরা বলেছে, যত বেশি কিতাব আরবিতে পৃথিবীর জমিনে সারা করে রেখে গেছে। আমাদের মতন কেউ আকীদার খেদমত, কেউ তাওহীদের খেদমত, কেউ হাদিসের খেদমত করে না। আজও পর্যন্ত আমাদের আলেমদের, আমাদের মুরব্বীদের, আমাদের আকাবিরদের তাফসীর হাদিস না পড়লে তোমরা তিরমিজির ঘন্টা নিতে পারো না। তোমরা আব্দুর রহমান মুবারকপুরীর কথা বলে গেছো, তোমরা সফিউর রহমান মুবারকপুরীর কথা বলে গেছো, তোমরা আল্লামা কাজী সানাউল্লাহ
অমৃতশালীর কথা তোমরা ভুলে গেছো, তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এই জমিনে বিদআতের বিরুদ্ধে সবথেকে কঠিন অবস্থান নিয়েছি, ঠিক না বেশি? এজন্য নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সহায়তা আল্লাহর পক্ষ থেকে আসে, আর বিজয়টা তার পক্ষ থেকে আসবে। শেষ হাসিটা আমরাই হাসবো, বাংলাদেশের জমিন থেকে এই বিদআত মিটে যাবে। আল্লাহর রাসূল বলেছেন মুসলিম শরীফের 499 নম্বর হাদিস, ইন্নাল ইসলাম বাদাআ গারিবান, ইসলাম সূচনা হয়েছিল অল্প সংখ্যক লোকদের দ্বারা, আর ইসলাম টিকেও থাকবে অল্প সংখ্যক কিছু লোকদের দ্বারা। হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে দুই মসজিদে ইসলাম ঢুকে পড়বে। একটা হলো মক্কার মসজিদ, আর একটা হলো, কথা বলে না কেন, মসজিদে নববী। সুবহানাল্লাহ, কত সুন্দর মুসল্লি উত্তর দিয়েছে। একটা কোন মসজিদ? মসজিদুল হারাম। আরেকটা কোনটা? মসজিদুল নববী, আল্লাহ রাসূলের মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যারা মদিনার আলেমদের সমালোচনা করে তারা মূর্খ, ঠিক না ঠিক? মদিনার আলেমদের যারা সমালোচনা করে তারা জ্ঞানহীন, কারণ ইসলাম মদিনা থেকে এসেছিল, আবার ইসলাম মদিনার দিকে ফিরে যাবে। এজন্য আপনাকে কোনটা সুন্নতি আলেম আর কোনটা বিদআতি আলেম, এই দুইটাকে শনাক্ত করে সামনের দিকে পথ চলতে হবে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তা তো হবে না, বরং অবস্থা বড় ভয়ঙ্কর হবে। মুসলিম শরীফের 474 নম্বর হাদিস, সায়াকুন ফি আখিরিজ জামান, কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, তাদালুনা ওয়া কাযাবুন, তারা দাজ্জালের মতো মিথ্যাবাদী হবে। তারা মসজিদের মিম্বারে, খুতবার মিম্বারে, মাহফিলের ময়দানে বসে বসে এমন হাদিস বলবে, ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ ওয়া আনতুম ওয়ালা আবাউকুম, তুমিও কোনদিন শুনোনি, তোমার বাপ দাদারাও কোনদিন শুনেনি, এমন হাদিস বলবে। ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গুমরাহ হবে, জাতিকেও গুমরাহ হবে। এরা কারা? যারা জনগণের সামনে মিথ্যা হাদিস বলে বলে জনগণকে বিভ্রান্ত করবে, ঠিক না? এজন্য আমরা সব সময় হকের সাথে থাকবো। ইমাম মুসলিম ইবনুল মুবারক থেকে একখানা কওল নকল করেছেন। ইবনুল মুবারক বলেছেন, আল-ইসনাদু মিনাদ-দ্বীন, সনদ হলো দ্বীনের অংশ, সনদ হলো দ্বীনের অংশ। লাউলা ইসনাদ, যদি সনদ না থাকতো, মা শাআ মান শাআ, তোমরা ইচ্ছা মতোই হাদিস বর্ণনা করে করে এই জমিনে তোমরা মানুষদেরকে গুমরাহ করে ফেলতে। ঠিক বলেছি না? ঠিক বলেছি? তাহলে সম্মানিত উপস্থিতি, আপনারা কি খুব রাগ করতেছেন কথা বলে শুনে? জি না। আপনাদেরকে কি কথা বলে ভালো লাগছে? জি। এবার আরেকটি অপশন নিয়ে কথা বলতে চাই। যেহেতু রাসূলের আদেশ এবং নিষেধ আমি এই বিষয়টি নিয়েছি, এখানে অসংখ্য মা বোনরা এসেছেন, তাই না? মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলার দরকার, পড়াই তো সংখ্যায় বেশি, ঠিক না?